আপনাদের আর কেউ আসবে না নাকি? আমরা ক্লাস শুরু করে দিব? আপনাদের এত কম স্টুডেন্ট যে কেন? লিংক দিয়ে আপনাদের জন্য কিছুক্ষণ ওয়েট করা লাগে। তারপর আপনারা আসেন। আস্তে ধীরে শুরু করা লাগে। তাতে দেখা যায় শুরু করতেই শেষ সময়। কালকে আপনাদের এইটা পড়াইছিলাম অর্থগোনাল ম্যাট্রিক্স। তারপর এইটা কি বাসার কাজ দিছিলাম না করতে বলছিলাম? আপনারা করছেন পরে কেউ? এই ম্যাথটা? এটা যে অর্থগোনাল দেখাইতে বলছিলাম বলেন, কেউ করছেন? কথা বলেন, আসেনি ৩ জন। যদি ৩ জনও কথা না বলেন, তাহলে আমি কই যাব বলেন? হ্যাঁ, ঠিক আছে। করবেন না করবেন একটা তো বলবেন। তাহলে করেন, এখন স্যার করেন। আমি লেখেন। ক্লাসে ছিলাম না, এজন্য কথা বলি না। আচ্ছা ঠিক আছে। তাও বলবেন যে স্যার আমি গত ক্লাসে ছিলাম না। একটু আগে একটা ক্লাস নিছি। মনে হয় ১৫-২০ জন বা তার বেশি ছিল। জিজ্ঞেস করলে ২ মিনিট ৩ মিনিট একটু রেস্ট নেয়। তারপর যদি জিজ্ঞেস করি আমার কথা শুনতেছেন কেউ? তখন একজন বলে, জি স্যার করছি বা করি নাই এরকম। এরকম কেন বলেন তো? স্যার এটা আসলে অনলাইন ক্লাসের ইফেক্ট। অনলাইন ক্লাসের ইফেক্ট। না ঠিক আছে, আপনি ভুল বলেন নাই। ভালো বলছেন। এখন অনলাইন আপনারা ক্লাস করতে চাই স্যার। দেখ, অনলাইন ক্লাস তো আপনারা অনেক আরামে করতেছেন। বসে শুয়ে ঘুমায়ে ক্লাস করা যায়। কিন্তু অফলাইন হলে তো ভার্সিটিতে এসে ক্লাস করা লাগতো কষ্ট করে। স্যার অনলাইন এখন ক্লাস যে দেখেই তো স্যার বুঝি না স্যার কিচ্ছু মোটামুটি। বোঝেন না, এটা আপনার ব্যর্থতা আমি বলবো। আপনি যখন বোঝেন না তখন আপনি কি জিজ্ঞেস করেন টিচারকে, স্যার এটা আমি বুঝি নাই আবার বলেন? আমার তো মনে হয় যে কোনো টিচারকে বললে সে আবার বুঝাই দেবে। স্যার আবার আবার বুঝিয়ে দিবে ঠিক আছে, কিন্তু হলো গিয়ে প্রথম থেকে তো ক্লাস করা হয় না, সেজন্য দেখা গেছে যে এখন এইটা বলেন, এটা কি আপনার দোষ না টিচারের দোষ? না, এটা তো আমাদের দোষ অবশ্যই স্যার। হ্যাঁ, কিন্তু আপনি মনে ভার্সিটিতে করেন ক্লাস ক্লাস হলে শুরু তাহলে হয়েছে। দেখা যেত আমরা প্রতিদিন ক্লাস করতাম যারা হ্যাঁ করার। হ্যাঁ, সেটা তো অবশ্যই হইতো, যেহেতু এখন একটা মনে করেন আমাদের প্যান্ডেমিক সেশন চলতেছে, যার কারণে এই উপায়। তারপরে যদি আপনারা একটু অ্যাক্টিভ হন তাহলে কিন্তু হয়, কঠিন কিছু না। জি স্যার। ঠিক আছে, এখন আমরা একটু রিভিউ করি। এই ম্যাট্রিক্সটা অর্থগোনাল কিনা সেটা দেখানোর উপায় হলো, প্রথমে দেয়া আছে গিভেন ম্যাট্রিক্স। এখান থেকে পিটিটা বের করে নিতে হবে, ট্রান্সপোজ করে। আমরা জানি কিভাবে ট্রান্সপোজ করে, সারিগুলো কলাম হয়ে যায়। এই যে 1 - 2 2, এটা হয়ে গেছে 1 - 2 2, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম হয়ে গেছে, তৃতীয় সারি তৃতীয় কলাম। এরপর এই পি আর পিটি গুণ করতে হয়। তাই এখানে 1/3 দুটিকে সামনে লিখে, তারপরে এখানের এই ম্যাট্রিক্স, তারপরে এই ম্যাট্রিক্সটা লিখে, এই ম্যাট্রিক্স যেভাবে গুণ করে, গুণ করার পরে দেখা যায় যে এরকম হয়। এখানে তো এই দুইটাকে গুণ করলে হয় 1/9, আর এগুলো যোগ বিয়োগ করলে এরকম পাওয়া যায়। ডায়াগোনাল বরাবর শুধু 9, বাকিগুলো 0। এখন এই 9 ভাগ করা হয় সবগুলোকে, তাহলে এরকম হয়। ডায়াগোনাল বরাবর 1, বাকিগুলো সব 0। এটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আর কোন ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই স্যার করে, 9 পি, দ্বারা ভাগ করবো কেন এখানে স্যার? এই যে বাইরে একটা 9 আছে না, এখানে তো 1/9 আছে। জি স্যার। 1 কে 9 দ্বারা ভাগ, এইটা দিয়ে, এই 9টা দিয়ে আমরা ভিতরে ভাগ করতেছি, অথবা 1/9 দ্বারা গুণ করতেছি ভিতরে, আপনি যেটাই বলেন। তো 1/9 দ্বারা যদি গুণ করেন তাহলে এটা হবে, অথবা আমি যদি বলি 9 দ্বারা ভাগ করব আমরা, তাহলেও এটাই হবে। শেষে দেখা যাবে, পাওয়া যাবে আই। আর কোন ম্যাট্রিক্স যদি এই কন্ডিশনটা ফুলফিল করে, যে পি এর সাথে মানে যে ম্যাট্রিক্সটা আছে তার ট্রান্সপোজের সাথে গুণ করলে আই পাওয়া যায়, আইডেন্টিটি ম্যাট্রিক্স, দ্যাটস মিন এই ম্যাট্রিক্সটা পাওয়া যায়, সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় অর্থগোনাল ম্যাট্রিক্স। এখন আপনারা এটা লেখেন, খাতায় লেখেন এ ইকুয়াল এত, তারপরে এটি বের করেন। লেখেন, খাতায় লেখেন। আপনারা না করলে, শুধু আমি বলে গেলে, এটা তো ম্যাথমেটিক্স, থিওরিটিক্যাল কিছু না যে মনে মুখস্থ করে লিখে দিবেন। ম্যাথমেটিক্স তো বুঝতে হয়, এই জন্য প্র্যাকটিস করা দরকার। এখন লেখেন আপনারা, গিভেন এ ইকুয়াল এত।
আপনারা কি লিখতেছেন? প্রথমে এ সমান এটা লেখেন, এরপর এটি বের করেন। জি স্যার, লিখতেছি স্যার। হ্যাঁ লেখেন, এ সমান এটা লিখে তারপরে এটি, সুতরাং এটি সমান কি হয় সেটা লেখেন। স্যার আপনি একটু করাই দেন এটা। আমি করাই দিলে তো আর হইলো না, আমি তো আগে একটা বললাম, এটা একে হুবহু সেম জিনিস, এখানে একটা দেয়া আছে। বুঝতে পারছি স্যার, হ্যাঁ তাহলে আবার কিন্তু এখন সমস্যাটা স্যার কোথায়? লিখতে পারতেছি না তো, একটু থেকে যাচ্ছি তো স্যার, বাসায় যাব তারপরে। তো তাহলে আমি করাই দিলেও আপনার তো খুব একটা লাভ হইলো না, স্যার আপনি তো একটু আমি রাস্তায়। দেখতেছি। স্যার, আগে যেটা করাইছেন স্যার ওইটা একটু দেখি। দেখেন এই যে আগেরটা, পি থেকে পিটি, তারপর পি এর সাথে পিটি গুণ করতে হয়। বলেন, আমি যদি করাই দেই, আপনারা কি পড়লেন কি বুঝলেন এটা আমি কেমনে বুঝবো? কেন পারবেন না বলেন, আমাকে বলেন আপনি কেন পারবেন না? স্যার এটি এটি কিভাবে বের করবো স্যার? এ তো দেওয়া আছে, এটি কিভাবে বের করবো? আপনি এর আগের ক্লাসগুলো একটাও করেন নাই? জি না স্যার। তাহলে তো আপনি বুঝতে, আপনাদের একটু কষ্টই হবে। হ্যাঁ দেখেন, ট্রাই করতেছি আপনাদের পড়ায় দেওয়ার জন্যই। তো এটা দেয়া ছিল আমাদের এ, আমরা এটি কিভাবে বের করলাম?
এটি হলো ট্রান্সপোজ অফ এ। ট্রান্সপোজ অফ এ এরকম ভাবে বের করে যে এর সারিগুলা, এই ম্যাট্রিক্সের সারিগুলা এখানে কলাম হয়ে যাবে, অথবা এর কলামগুলা এখানে সারি হয়ে যাবে। একটা করলে অপরটা অটো হয়ে যায়। তো এখানে প্রথম সারি ছিল 3 2 6, খেয়াল করেন প্রথম সারি 3 2 6। তো এটা এটি এর ক্ষেত্রে হবে প্রথম কলাম 3 2 6, প্রথম সারিটা হয়ে গেল প্রথম কলাম। দ্বিতীয় সারি ছিল -6 3 2, এটা দ্বিতীয় সারি, এটা হয়েছে দ্বিতীয় কলাম -6 3 2। একইভাবে তৃতীয় সারিটা তৃতীয় কলাম হয়ে গেছে। আমি কলামগুলোর কথা চিন্তা করি, যে এখানে প্রথম কলামটা ছিল 3 6 2, এটা 3 6 2 দেখেন সারি হয়ে গেছে। একটা করলে অপরটা অটো হয়ে যায় আর কি। তাহলে যখন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে তার ট্রান্সপোজ যখন আমরা করব, তো গিভেন ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার সারিগুলা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কলাম হয়ে যাবে। এখন বলেন এটা বুঝছেন কিভাবে এটি হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা গুণ করব। a ইন্টু এটি, এখানে আমাদের আছে 7 7 7। হলো আমরা এর মান a ইন্টু এটি লিখলাম ইকুয়াল 1/7, তারপরে এইখানকার 1/7, শেষে এইটা ইন্টু এটা, এটা সব লেখা হয়। এখন আমাদের গুণ করে দেখতে হবে কত। এখান থেকে 1/7 গুণ করলে কত হবে বলেন তো, এটা কত হয়? 1/7 আর 1/7 গুণ করলে কত হবে? এই দুইটা যদি গুণ করা হয় কত হবে বলেন? 1/7 ইন্টু 1/7 কত? না, আর গুণ হবে কেন? পাশাপাশি গুণ হবে। পাশাপাশি গুণ করলে কত হয় বলেন তো? 1 আর 1 গুণ করলে হয় 1, আর 7 আর 7 গুণ করলে হয় 49। এখন এখন গুণ করলে কি হবে সেটা দেখতে হবে। এখন ম্যাট্রিক্সের গুণ করতে হয়, প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। প্রথম ম্যাট্রিক্সের সারিতে সাধারণত যতটা এলিমেন্ট থাকে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে ততটা এলিমেন্ট থাকে। দেখেন এখানেও 3টা এলিমেন্ট আছে, এর কলামেও 3টা এলিমেন্ট আছে। করেসপন্ডিং এলিমেন্ট গুলো গুণ করতে হয়, মানে এর প্রথমটার সাথে প্রথমটার গুণ, মাঝখানে প্লাস দিতে হবে। এর দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার গুণ, মাঝখানে প্লাস। এর 3 নাম্বারটার সাথে 3 নাম্বার গুণ, শেষ। তাহলে 3 আর 3 গুণ করলে কত হবে বলেন তো? 9 হবে স্যার। তারপর তারপর এই 2 আর এই 2 প্লাস দেওয়াই আছে, তাহলে এই 2 আর এই 2 নাম্বার 2, এর হলো সারি বরাবর 2 নাম্বারটা, এর কলাম বরাবর 2 নাম্বারটা, 4 দেওয়াই আছে। তারপরে এই এর হলো 3 নাম্বারে 6, এরও 3 নাম্বারটা 6, তাহলে 6 আর 6 গুণ করলে কত হয়? 36। 36। তার মানে আমাদের প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করা হলো। এখন প্রথম সারি দিয়ে 2 নাম্বার কলামকে গুণ করবো আমরা।
এর প্রথম এলিমেন্ট 3, এর প্রথম এলিমেন্ট -6 কত হয়? 3 আর -6 গুণ করলে কত হয় বলেন? মাইনাস 3 আর মাইনাস -6 18 গুণ করলে মাইনাস মাইনাস 18 -18। তারপর এর সেকেন্ড এলিমেন্ট 2, এর সেকেন্ড এলিমেন্ট হলো 3। দেখেন এটা সারি বরাবর, এটার কলাম বরাবর নিচে নামবে। তাহলে 6 2 আর 3 গুণলে 6 হবে, +6 প্লাস দিতে হবে আমাদের এখানে। নরমালি প্লাস, যদি কখনো মাইনাস আসে তখন আমরা মাইনাস দিই। তারপর এর 3 নাম্বার এলিমেন্ট 6, এর 3 নাম্বার এলিমেন্ট 2। 6 আর 2 গুণ করলে হবে 12 কত হয় বলেন? 12। শেষ। এখন আমরা এই প্রথম সারিতে এবার 3 নাম্বার কলামকে গুণ করব। গুণ করে এটা লিখবো প্রথম সারির 3 নাম্বার কলাম বরাবর, মানে এই পজিশনে। আর প্রথম সারির প্রথম এলিমেন্টটা হলো 3 আর এখানকার এলিমেন্ট হলো 2। 3 আর 2 গুণ করলে হবে 6 6। তারপর এখানে আছে 2, এখানে আছে 6। 2 আর 6 গুণ করলে হবে 12 12 12 12। দেন এখানে আছে 6, এখানে আছে -3, গুণ করলে কত হবে? 6 মাইনাস -3। 18 তাহলে প্রথম সারি দিয়ে 3টে কলামকে গুণ করে আমরা 3 কলামে লিখে ফেলছি। একইভাবে এবার দ্বিতীয় সারি দিয়ে 3টে কলামকে গুণ করব। দ্বিতীয় সারি দিয়ে গুণ করলে হবে মাইনাস, এর প্রথমটা হলো -6, এটা 3, তাহলে -6 আর 3 গুণ করলে হবে18 -18। আর লিখবো -18। তারপর এখানে আছে 3, এখানে আছে 2। দ্বিতীয় সারি দিয়ে বা প্রথম কলামকে গুণ করতেছি। 3 আর 2 গুণ করলে কত হবে? 6 মাঝখানে তো প্লাস, তার মানে হবে +6। এরপর এর প্লাস 3 12 নাম্বারটা হলো 2 আর +12। একজন রিকোয়েস্ট করতেছে, কই সিগন্যাল পাচ্ছি না। আচ্ছা, আসছে। আচ্ছা, তাহলে এই দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামটাকে গুণ করা হয়েছে। এখন দ্বিতীয় সারি দিয়ে এটা কি দ্বিতীয় কলামকে গুণ করলে কত হবে বলেন? মাইনাস এখানে আছে 36 প্লাস 9 হ্যাঁ, -6 আর -6 গুণ করলে কত হয়? মাইনাস 36 -6 ও সরি -36 হয়, প্লাস 36 -6 প্লাস 36 36। তারপর প্লাস 3 আর 9 3 গুণ করলে +9। 9 তারপর কত হবে? প্লাস 4 4। এরপর এখানে কি কি হবে বলেন? এখানে দ্বিতীয় হবে সারি দিয়ে 3 নাম্বার কলামকে মাইনাস 12 -12। 12 তারপর প্লাস 18 তারপর -6 -6। আচ্ছা, তারপর এবার এই 3 নাম্বার সারি দিয়ে তিনটে কলামকে এখানে কি হবে বলেন? প্লাস 6 +6, তার মানে 6। প্লাস তারপর 12 +12। তারপর -18 -18। দেন -12 -12 কত প্লাস হবে? প্লাস 18 18। তারপর -6 -6। তারপরে প্লাস 4 হ্যাঁ, তারপর +4। আচ্ছা, 4 আছে। তারপর প্লাস 36 36। দেন প্লাস 9 আপনারা যারা এখন জয়েন করলেন, আপনারা আসলে কোন ক্লাসটা করতে আসছেন আমাকে যদি একটু বলতেন। আমার যদিও আপনাদের সাথে 2টা ক্লাস, আপনারা কোনটা স্যার ম্যাথ ক্লাস করতেই আসছে স্যার, আমার নেটে প্রবলেম ছিল। ভালো, নেটে প্রবলেম থাকা ভালো। স্যার আচ্ছা, সত্যি তাহলে এটা গুণ কথা। করলাম আমরা
যাই হোক, এটা আপনি করছিলেন মনে হয়, যদিও বা ভুল করছেন একবার, তারপরে কি করছেন আমি জানি না। এখন এখন কি হবে বলেন, এখন আমরা স্যার এটা ঠিক করছে স্যার। ঠিক করছেন, ওকে। এখন এটা যা আছে তাই থাকুক, থাকুক। আমরা এইখান থেকে একটা কপি করে নেই। বলেন যোগ বিয়োগ করলে কি হয়, এখানে কত হয়? 45 একটু যোগ বিয়োগ। হ্যাঁ 40 কত? 45 ভালো করে 45 যোগ করেন, ভালো করে যোগ করেন। স্যার সরি স্যার 55 আবার 39 49 স্যার। 36 আর 49 হবে স্যার। 40, 40 আর 9 কত? 49 স্যার যোগ করলে 49 স্যার। 49 স্যার। 49। তারপরেরটা 49 নয়, তারপরেরটা কত বলেন? 49 জিরো নয়। জিরো হবে স্যার। 0 তারপরে 0। এটা কত? 0 স্যার 0। এটা কত? স্যার 0। কোনটা? যোগ করতেছি, যোগ 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 করতেছি, আর কিছুই করি না। এই যে এখানে এগুলো যোগ করলে এরকম পাওয়া যাবে, ঠিক আছে। জি স্যার এখন এই যে 49 দিয়ে ভাগ আছে, সবগুলোকে যদি 49 দ্বারা ভাগ করা যায় তখন কি পাওয়া যাবে? তখন আর কিছুই পাওয়া যাবে না, আই এর মান। যাবে 0 স্যার আই ঠিক আছে। তাহলে আমরা আলটিমেট পাইলাম আই। তাহলে দেখা যাচ্ছে যে a ইন্টু এটি সমান আই। তাহলে ওইখানেও চেঞ্জ করতে হবে। এই একটা দেখলাম আমরা অর্থগোনাল, একই জিনিস প্রতিদিন পড়ানো লাগে আপনাদের, বলেন? আপনারা রেগুলার ক্লাসে আসলে, সঠিক সময় আসলে এটা হয়তো না। যাই হোক, বলেন এখন বুঝছেন সবাই? জি সবাই স্যার বুঝতে জি স্যার। আচ্ছা, তাহলে অর্থগোনালের আমরা এই জায়গায় শেষ করে দিব, আর অর্থগোনাল করব না। আচ্ছা, এটা একটু আলোচনা করি আমরা। ডিটারমিন্যান্ট, ডিটারমিন্যান্টের বাংলা নির্ণায়ক, এটা আপনারা অনেকে পড়ছেন। তো determinant in linear algebra is a useful value to provide the value of a square matrix. ডিটারমিন্যান্ট দ্বারা মূলত একটা স্কোয়ার ম্যাট্রিক্স এর একক একটা মান পাওয়া যায়। যেমন ম্যাট্রিক্স গুলা কি হয়, 2x2 3x3 সারি রো কলামে থাকে, কিন্তু ডিটারমিন্যান্টের দ্বারা একটা মান পাওয়া যাবে। যেমন সে এখানে -2 পাওয়া গেছে, এখানে 2 পাওয়া গেছে, এর এখানে -8 পাওয়া গেছে, এরকম একটা মান পাওয়া যাবে। তো normally we denote the determinant of any matrix A by DETA. DETA মানে determinant of A, অথবা DET ফার্স্ট ব্র্যাকেট A, অথবা মডুলাস অফ A। মডুলাস অফ A মানে হলো ডিটারমিন্যান্ট অফ A। মডুলাস অফ A মানে ডিটারমিন্যান্ট অফ। আচ্ছা, কিভাবে এখন বের করে? একটা এলিমেন্ট থাকলে ওইটা ডিটারমিন্যান্ট ওইটাই, কোনো সমস্যা নেই, জাস্ট 2। যেমন এখানে একটা এলিমেন্ট একটা ম্যাট্রিক্স, ওইটা ডিটারমিন্যান্ট। যদি 2x2 ম্যাট্রিক্স হয়, সে ফর এক্সাম্পল দিস ওয়ান, মনে করেন এর মান দেয়া আছে এটা পিকিউসিডি, পিকিউসিডি দেয়া আছে এর মান, তাহলে ডিটারমিন্যান্টটা কেমন হবে বা কি হবে? এটা হলো দেখেন, এটা একটা কর্ণ, পিডি বরাবর একটা কর্ণ আছে, কিউসি বরাবর একটা কর্ণ আছে। তো পিডি বরাবর একটা প্রিন্সিপাল ডায়াগোনাল বা ফার্স্ট কর্ণ, প্রথম কর্ণ, তারপর একটা দ্বিতীয় কর্ণ। তো এখানে নিয়মটা হলো যে আর আর গুণ করা। প্রথমে পিডি গুণ করতে হবে, গুণ করার পরে মাঝখানে একটা মাইনাস দিতে হবে, তারপর এই দ্বিতীয় কর্ণ বরাবর কিউসি গুণ করতে হবে, দ্যাটস মিন দিস ওয়ান। যদি এ ম্যাট্রিক্স এটা হয়, তার ডিটারমিন্যান্ট হবে ডিটারমিন্যান্ট অফ এ অর মডুলাস অফ এ মানে হলো ডিটারমিন্যান্ট অফ এ ইকুয়াল পিডি মাইনাস কিউসি, পিডি মাইনাস কিউসি। এখন যদি এইটার কথা আমরা কল্পনা করি, এই ম্যাট্রিক্স ম্যাটটার কথা,
তাহলে দেখেন এখানে কি হয়, -4 আর 3 এটাকে গুণ করলে হবে -12, ফর্মুলা একটা মাইনাস। আবার 5 - 2 গুণ করলে হয় -10, মাইনাস আর -10 এই দুটাকে গুণ করলে হয় +10, আর এটা ক্যালকুলেশন করলে হবে -2। তার মানে এই ম্যাট্রিক্সটা যদি এর মান হয় এটা, তার ডিটারমিন্যান্ট বের করলে -2 পাওয়া যাবে। তাহলে যখন ম্যাট্রিক্স 2/2 ম্যাট্রিক্স থাকে তাহলে কোনাকুনি গুণ করতে হবে, প্রথম কোনাকুনি গুণ করার পর মাঝখানে একটা মাইনাস, তারপরে দ্বিতীয়বার কোনাকুনি গুণ, দ্যাটস মিন এটা পিডি মাইনাস কিউসি, তারপর এটা ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে যা হয় এটা হলো ডিটারমিন্যান্টের মান। বুঝছেন? আপনারা বুঝছেন? বলেন। জি স্যার বুঝছি। জি স্যার। এগুলো তো ইজি জিনিস। আচ্ছা, এটা 2/2 গেল আমাদের। তো এই 2/2 মূলত বাকি জায়গায় আমাদের লাগবে 3/3, 4/4 যদি আমরা পড়ি ওখানে ওই 2/2 টাই লাগবে। এই রুলসটাই সব জায়গায় আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, তার আগে আমরা একটু নিজেদেরকে টেস্ট করে নিই যে আসলে আমরা কতটুকু শিখতে পারছি। টেস্ট না করলে পরে দেখা যাবে যে আমরা সব ভুল শিখেছিলাম। বলেন তো এটা ডিটারমিন্যান্টের মান কত? সে মনে করেন এটা হলো এস, এস ইকুয়াল এত। ডিটারমিন্যান্ট অফ এস কত হবে বলেন? উপরের সূত্র অনুসারে 18 স্যার। 18, 18 আচ্ছা 18 ঠিক আছে, 18 ঠিক আছে। 14 স্যার, -14। কত? স্যার না, ভুল হয়েছে। ভুল হয়ে গেছে। আপনারা যদি যোগ বিয়োগে ভুল করেন তাহলে তো আমি বড় মুশকিলে পড়ে যাব। দেখেন এবার 3/3 ম্যাট্রিক্স থাকলে আমরা কি করব? 3/3 থাকলে আমরা কি করব সেটা এখন দেখেন। তাহলে 3টা সারি 3টা কলাম থাকবে, এখানে টোটাল 9টা এলিমেন্ট। তো এখানে যে 9টা এলিমেন্ট আছে এই 9টা এলিমেন্টের একটা পজিশনের সাইন আছে, অবস্থানের একটা চিহ্ন। কোনোটা পজিটিভ পজিশনে আছে আর কোনোটা নেগেটিভ পজিশনে আছে। সহজ ওয়ে হলো এটা দেখে মনে রাখা, প্রথমটা পজিটিভ পজিশনে আছে, তারপরে আমি ডাইনে যাই অথবা নিচে যাই, সাইনগুলো চেঞ্জ হতে থাকবে। পজিটিভের পরেরটা নেগেটিভ, তারপরে আবার পজিটিভ, পজিটিভের নিচে নেগেটিভ, আবার পজিটিভ, নেগেটিভের পরে আবার পজিটিভ, তারপর নেগেটিভ। দেখেন এটা মিলে গেছে, প্রথমটা পজিটিভ, তারপরেরটা নেগেটিভ, তারপরেরটা সাইন পজিটিভ, তারপরে তারপরে এই পজিটিভের নিচে সাইন হলো নেগেটিভ, নেগেটিভের নিচে সাইন হলো পজিটিভ, পজিটিভের পরে নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এগুলো হলো এই এলিমেন্ট গুলোর পজিশনের সাইন, আমাদের এটা লাগবে কাজে। কিন্তু এই এলিমেন্ট গুলো আলাদাভাবে নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু তার পজিশনের সাইন এটা যে পি এলিমেন্টটা পজিটিভ পজিশনে আছে, কিউ এলিমেন্টটা নেগেটিভ পজিশনে আছে, সিমিলারলি আর এলিমেন্টটা পজিটিভ পজিশনে আছে। তো যদি এরকম হয় তাহলে আমরা 3/3 ক্ষেত্রে কিভাবে করব এখন একটু খেয়াল করেন। তো পি আমরা এখানে 3/3 ক্ষেত্রে যে কোনো একটা রো বা কলাম ইউজ করে তার ডিটারমিনেন্টটা বের করতে হয়, যে কোনো একটা রো বা কলাম। তো আমরা নরমালি ফার্স্ট রোটাকে ইউজ করব। ফার্স্ট রো খেয়াল করেন, আমাদের ফার্স্ট রো এখানে আছে পিকিউআর, পিকিউআর এটা হলো আমাদের ফার্স্ট রো পিকিউআর। এই পিকিউআর দিয়ে আমরা কাজ করব। তাহলে কি হবে? তো দেখেন পি এর পজিশন এখান থেকে দেখা যাচ্ছে, এটা কিন্তু আপনাদের কোশ্চেনেও থাকবে না বা অন্য কোথাও থাকবে না, এটা মনে রাখতে হবে আপনাদের। পি এর পজিশনটা প্লাস, তো কোনো সংখ্যা যখন আমরা লিখি 2 লিখলে বোঝা যায় এটা +2, এটা কিন্তু আলাদা করে লেখার দরকার হয় না প্লাসটা। কিন্তু -2 হলে মাইনাসটা অবশ্যই লিখতে হয়। তো দ্রুপ পি এর পজিশন প্লাস, তো প্লাসটা লেখার দরকার নাই, আমরা প্লাসটা ছাড়াই পি লিখলাম। এই যে পিটা লিখে আমি কিন্তু প্রথম সারি নিয়ে কাজ করতেছি, খেয়াল করেন এই প্রথম সারিতে আমাদের পি আছে প্রথম এলিমেন্টটা, তো আমি লিখলাম পি।
পি লিখলাম, লিখে একটা ইনটু দিলাম, ডট মানে ইনটু। এখন পিটা যে সারিতে আছে যে কলামে আছে, পিটা খেয়াল আপনারা দেখেন ওখানে পি যে সারিতে আছে যে কলামে আছে, ওই সারি কলাম গুলো বাদ দিলে আর কি কি এলিমেন্ট থাকে বলেন তো? পি যে সারিতে আর কলামে আছে ওই সারি আর কলাম বাদ, তাহলে আর কি কি এলিমেন্ট বাকি থাকে? বি সি ওয়াই জেড। বি সি ওয়াই জেড, ওকে, বি সি ওয়াই জেড। তো বি সি ওয়াই জেড যদি এই এই এতটুকু বাকি থাকে, তো এতটুকুকে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, 2/2 এর ফর্মুলা। তাহলে বি সি ওয়াই জেড যদি আমরা 2/2 এর ফর্মুলাটা ইউজ করি তাহলে কি হয়? বি জেড মাইনাস সি ওয়াই, বি জেড মাইনাস সি ওয়াই, এই দেখেন বি জেড মাইনাস সি ওয়াই চলে আসছে। বলেন এতটুকু বুঝতে পারলেন? জি স্যার। যখন আমরা পিটা নিলাম, পি লিখবো, পি ইনটু পি যে সারিতে কলামে আছে ওগুলো বাদ। এখন তারপরের এলিমেন্ট, আমার এর কাজ শেষ। পরের এলিমেন্টটা হলো কিউ। তো কিউ এর পজিশনের সাইনটা হলো নেগেটিভ, পজিশনের সাইনটা হলো নেগেটিভ, মানে আছে মাইনাস। এই জন্য আমাকে মাইনাস দিতে হবে এখানে, মাইনাস। তারপরে আমরা কিউ লিখবো, কিউ লিখলাম আগের মতোই। কিউতে এখন যে সারিতে আর যে কলামে আছে ওগুলোকে বাদ দিলে আর কি কি এলিমেন্ট বাকি থাকে? এ সি এক্স জেড। এ সি এক্স জেড। একইভাবে এ সি এক্স জেড, একইভাবে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি পাবো আমরা কি? এ জেড মাইনাস সি এক্স, এ জেড মাইনাস সি এক্স। দেখেন এ জেড মাইনাস সি এক্স চলে আসে। তারপরের এলিমেন্টটা হলো আমাদের আর, তারপরের এলিমেন্ট আর। আর এর পজিশন এখানে প্লাস, আর এর পজিশনটা আছে প্লাস। সো আমরা প্লাস আর লিখবো, প্লাস আর। তো প্লাস আর লিখলাম আমরা। প্লাস আর লেখার পর একইভাবে আর যে সারিতে আর যে কলামে আছে ওই সারি কলাম বাদ দিতে হবে আমাদের। তাহলে আর আমার এই সারিতে প্রথম সারিতে কলামে আছে, বাদ দিলে বাকি থাকে এ বি এক্স ওয়াই। সেম কাজটা যদি আমরা করি তাহলে হবে এ ওয়াই মাইনাস বি। কথা বলেন। আমার কথা শুনতেছেন আপনারা? কথা জি স্যার, বলেন, জি কথা স্যার। বলেন। হ্যাঁ, ক্লিয়ার আসে নাই? এখন শোনা যায় আমার কথা? জি স্যার। আমি বলছি যে প্রথম সারি নিয়ে আমরা কাজ করব, পি কিউ আর এই তিনটা এলিমেন্ট নিয়ে। যখন পি নেব, পি এর আমাদের পজিশনের সাইন প্লাস। তো পি যেহেতু প্রথমে ইকুয়াল এর পর পি লিখতেছি, প্লাস লেখার দরকার নাই, শুধু পি লিখলেই বোঝা যাবে প্লাস পি। পি লিখলাম, তারপর ইনটু। এরপর দেখতে হবে যে পি যে সারিতে আর যে কলামে আছে ওই এলিমেন্ট গুলো বাদ। পি কিউ আর বাদ, পি এক্স বাদ, বাকি থাকে বি সি ওয়াই জেড। এখন বি সি ওয়াই জেড এর 2/2 এর যে ফর্মুলাটা এটা অ্যাপ্লাই করতে হবে, এই যে এইটা। তার মানে বিজেড মাইনাস সিওয়াই হবে, বিজেড মাইনাস সিওয়াই, বিজেড মাইনাস সিওয়াই। শেষ। এখন দ্বিতীয় এলিমেন্ট আমাদের কিউ, কিউ এর পজিশনের সাইন হলো নেগেটিভ, মাইনাস। তার মানে লিখবো মাইনাস কিউ। এখন কিউ যে সারিতে কলামে আছে ওগুলো বাদ দিতে হবে। কিউ আমাদের প্রথম সারিতে আছে, 2 নাম্বার কলামে এবার আছে, এটা বাদ। এই এলিমেন্ট গুলো বাদ, এই এলিমেন্ট গুলো বাদ, বাকি থাকে এ এক্স সি জেড। এক্স সি জেড কে যদি আমরা আবার ক্রস মাল্টিপ্লাই করি পাবো এ জেড, তারপর একটা ফর্মুলার মাইনাস, তারপর পাবো সি এক্স, সি এক্স, এ জেড মাইনাস সি এক্স। কিউ এর কাজ শেষ। প্লাস, কেন প্লাস? কারণ এই আর এর পজিশনের সাইন হলো পজিটিভ, তার মানে এখন লিখতে হবে প্লাস আর। একইভাবে আর যে সারিতে আছে যে কলামে আছে ওগুলো বাদ, বাকি থাকে এ বি এক্স ওয়াই। এই চারটার মধ্যে ক্রস মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স, এ ওয়াই মাইনাস বি এক্স। এখন এটাকে ক্যালকুলেশন করলে যা পাবো সেটাই হবে এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট। বলেন বুঝতে পারছেন?
জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে এই পি এর ডিটারমিনেন্ট কত হয় এটা বের করবেন আপনারা। এই পি এর ডিটারমিনেন্ট কত হয় এইভাবে বের করবেন, শীটটা দেয়া আছে, এইভাবে আপনারা বের করে রাখবেন। এটা নেক্সট ক্লাসে আমি দেখবো পি এর ডিটারমিনেন্ট, অথবা আপনারা এখনই বের করেন। শীট তো আপনাদের আছে, শীট থেকে দেখে অথবা পি এর মানটা লেখেন আপনারা, এই পি এর মানটা লিখে নেন। লিখছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা পি এর মানটা লিখে এটার এই ডিটারমিনেন্ট অফ পি বা মডুলাস অফ পিটা বের করেন এখন। আর এই 10 মিনিট আপনাদের ব্রেক, তারপরে আমরা স্টার্ট ক্লাস শুরু করব। আর তাও তখন আমি এটা দেখবো যে ডিটারমিনেন্ট অফ পি আপনারা কত পাইছেন। তাহলে এখন এটার থেকে এইভাবে আপনারা বের করে নেন। এটা শীটের মধ্যে আছে, কারো দেখার দরকার থাকলে শীট দেখেন।
দেখেন এটা আপনাদের বাসার কাজ ছিল। আপনারা দেখতেছেন? এটা বলেন, এটা বাসার কাজ ছিল কিনা? মনে হয় ছিল। গত ক্লাসে এরকম একটা ম্যাথ আমি করাইছিলাম, এইটা